হ্যালো সবাই, কেমন আছো? মনে হচ্ছে সবাই ভালোই আছো। ভালো থাকলে আমার ভালো লাগবে। তাই আজকে আমি দ্য হাউস কিচেন কর্নারে চলে আসছি আর একটা রেসিপি নিয়ে, ইলিশ মাছের রেসিপি নিয়ে। তো ইলিশ মাছটা মোটামুটি অত বড় পাইনি, যা পেয়েছি মিডিয়াম সাইজের তাই আনা হয়েছে। তো ইলিশ মাছগুলোকে এভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। আর এই সাইডে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা আর বেগুন আর সাদা শস্য, একটু কালো শস্য দেওয়া হয়েছে। এটাকে পেস্ট করতে হবে। তাহলে এই সাইডে আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেব। তাহলে একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে মাছগুলোকে একটু ম্যারিনেট করে রাখছি। তো আমার রেসিপিগুলো কেমন হচ্ছে একটু কমেন্ট, ভালো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানাবে। এভাবে নুন হলুদ মাখিয়ে রাখছি, বেশি দিলে ভালো লাগে না, তাই হালকা হালকা মেখে রাখছি। তাহলে এখন কড়াইতে তেল দেব। ফার্স্ট একটু সাদা তেল দেব। বেগুনগুলোকে ভেজে নেব। আর শস্য দিয়ে তো অনেক ইলিশ মাছ খাওয়া হয়, বেগুন দিয়েও করা হয়, অনেক ধরনের রেসিপি সবাই অনেক ধরনের করে। তো আমি আজকে একটু আদা দিয়েছি, খারাপ লাগে না খেতে, ভালোই লাগে। রসুন দেবো না, রসুন দিলে ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে নেব। তো ফার্স্টে আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। এখন সাদা তেল দিয়ে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে ভাজবো। বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। অনেকদিন পরে আবার আসছি, কারণ আসা হয় না এখন রেগুলার, নানা রকম প্রবলেম হয়ে যায়, তাই টাইম করে আসতে পারি না। যখন টাইম পাচ্ছি তখনই চলে আসছি দ্য হাউস কিচেন কর্নারে আমার রেসিপি নিয়ে। এইভাবে তো ভেজে নিচ্ছি বেগুনগুলোকে। আর তাহলে এই জারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, একটু আদা দিচ্ছি, খারাপ লাগে না, কারণ রসুনটা দিলে বাজে লাগবে, তাই রসুন দিচ্ছি না। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিচ্ছি। এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে। বেগুন ভীষণ তেল টেনে নেয়। একটু ঢাকনা দিয়েই ভাজি, তাই একটু বেগুনটাকে ঢাকনা দিয়ে ভেজে নিচ্ছি। আর এভাবে সব পেস্ট করে নিলাম। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি একটু। এভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এভাবে তুলে নিচ্ছি। তুলে এখন কড়াইতে তেল দিচ্ছি। তাই কড়াইতে তেল দিয়েছি, একটু আবার কাঁচা তেল দিয়েছি। তখন সাদা তেল দিয়ে বেগুনটা ভেজেছিলাম। সাদা তেলও করা যায়, ভাতের সরষের তেল দিয়েও করা যায় মাছটা। তাহলে মাছগুলোকে একটু
হালকা ফ্রাই করে নেব মাছগুলো। এইভাবে মাছগুলোকে একটু হালকা ফ্রাই করছি। কেউ কাঁচাও দিয়ে দেয়, আমি একটু হালকা করে ভেজে নিই। তাহলে এভাবে মাছগুলোকে তুলে নিচ্ছি। হয়ে যাচ্ছে একটু হলুদে ভালো মাছ দেওয়াতে সেটাই নিচ্ছি। তাহলে সব ভেজে তোলা হয়ে গেছে। এখন একটু কালো জিরে দিচ্ছি। এভাবে একটু কালো জিরে দিলাম, দিয়ে পেস্ট করা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে মশলাটা সব পেস্ট করাগুলো দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছে তো এত মশলা দিতে হয় না। নুনটা দিচ্ছি, নুনটা দিয়ে দিচ্ছি। একটু আদার স্ট্যান্ড বেরিয়েছে, কালো জিরের স্ট্যান্ড বেরিয়েছে, ভালো লাগছে। এখন জল দিয়ে দেবো। হয়ে গেছে, এখন জল দিচ্ছি। মাছ এখন বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দশ 15 মিনিট রেখে তারপর মাছগুলো দিয়ে দেব। তাহলে ঢাকনাটা তুলে দেখি বেগুন কেমন। বেগুন তো নরম জিনিস, দেখিনি একদম তুল হয়ে গেছে। ইলিশ মাছ দিয়ে শস্য বেগুন দিয়ে এখানে একটা অ্যাড হয়েছে কি, একটু পেঁয়াজ দিয়েছি। আমি অনেক করেছি পেঁয়াজ দিয়ে নেই, কিছু কিছু জায়গায় পেঁয়াজ ছাড়াও করি। নারিকেল পোস্ত শস্য দিয়েও করেছি। তো এবার পেঁয়াজ আর একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট করে খেয়ে দেখবে, খুব টেস্ট হয়, খুব ভালো লাগে। তাই না সবার কেমন লাগবে, আমার তো খুব ভালো লাগে। অনেক রকম করে খেতে হয়, খালি একরকম খেলে ভালো লাগে না, তাই এইভাবে করলাম। তাহলে আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট। 10 মিনিট রাখবো, 5-10 মিনিট রেখে নামিয়ে ফেলবো। এভাবে করে বাড়িটা অবশ্যই করে দেখবে, ভালো লাগবে। ভাপাও খাওয়া, ইলিশ মাছের ভাপাও খেতে ভালো লাগে। অনেক রকমই করেছি, আজকেরটা পেঁয়াজ আদা দিয়ে করেছি, একটু রসুন দিইনি। রসুন অনেকে দেখেছি, আবার অনেকে রসুন দিয়েও করেছেন দেখেছি, কিন্তু রসুনটা ভালো লাগে না। আর রসুন দিলে
টেস্টটা নষ্ট হয়ে যায়। আমি রসুন দিয়ে করিনি কোনোদিনও, আমি পেঁয়াজ এভাবে করলাম। এটা খুব কম করি, অনেক দিন পরে আজকে করলাম এইভাবে রেসিপিটা। বেশিরভাগ শস্য, নারকেল, পোস্ত। তাহলে আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। ঠিক আছে, তাহলে অবশ্যই করবে, করে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হলো। না করলে বুঝতে পারবে না। তাহলে রাখছি, ঢেলে নিচ্ছি আমি। তেলও ছেড়ে দিয়েছে একটু একটু, বেগুন থেকে, মাছের থেকে তেলও ছেড়েছে। তাহলে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে হয়ে গেল আমার। তাহলে রাখছি, বাই বাই, ভালো থেকো, আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো, বাই।